সালামু আলাইকুম। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, তো আজকে অনেক দিন পর একটু ফ্রি হইলাম। আসলে কাজের চাপ অনেক বেশি, নতুন সাইট পাইছি, তো এই নতুন প্রজেক্টে আমাদের কোম্পানি নতুন প্রজেক্ট, তো আসলে যেই কারণে ভিডিওটা করা। পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই যে এলাকা, এটা পুরো একটা এলাকা এটা। আর ওইটা হইলো আমাদের মেইন প্রজেক্ট হসপিটাল, ওই বড় বিল্ডিংটা। আসলে ভিডিওটার মেইন যে কারণটা, সৌদি আরবের ভিতরে যে একটা সিস্টেম, এই যতগুলো বিল্ডিং দেখতেছেন না পুরো এরিয়াটার ভিতরে, পুরোটা কিন্তু এরিয়া, প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে ওই হসপিটালের নার্স এবং ডক্টরদের জন্য এই বিল্ডিংগুলো বানানো হয়েছে। যতগুলো নার্স আসবে, ডক্টর আসবে, তাদের ফ্যামিলি সহ এই পুরো এরিয়াটার ভিতরে থাকবে। এখানে মাঠ, ওইটা জুমা মসজিদ, এটা এটা হলো ভার্সিটি স্কুল, তারপর সুপার মল। এটা আসলে একটা গ্রাম, মানে পরিবেশ বানাই দিছে এটারে, এক প্রকারের একটা গ্রাম। ঠিক আছে, মানে বাংলাদেশে তো এইসব সিস্টেম কোনো দিন হওয়ার চিন্তাও নাই বা হইবও না। রাজনীতির বিষয়, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না, রাজনীতি নিয়ে আমি ওইসবে নাই থাকতেও চাই না। মূল যে বিষয়টা, সৌদি আরবের যে সিস্টেমটা, তারা যতগুলো ডাক্তার এদের আসছে, সবার সাথে পরিচিত হয়েছি, কথা বলছি। তারা আমার যে জিনিসটা বলছে আমরা আমাদের যে যোগ্যতা বা যে সার্টিফিকেট, এটা আমরা অনলাইনে পোস্ট করছি মিডল ইস্ট, এমনকি ইউরোপ কান্ট্রির ভিতরে। আমাদের সার্টিফিকেট দেখার পর আমাদেরকে অ্যাপ্রুভেল পাঠাইছে, আমরা আসছি এখানে। ওনারে ফ্লাইট দিছে, ইন্টারভিউ নিছে, তারপরে এই যে চাকরিটা পাইছে ওনারা, যে জব, ডক্টরের জব বা নার্সের জব। তারপরে এটা মহিলা বা পুরুষ, তাদের ফ্যামিলি নিয়ে আসার পারমিশন আছে, তাদের এগ্রিমেন্টে লেখা আছে ফ্যামিলি, বাস সার্ভিস, লাঞ্চ দিব, এখানে লাঞ্চ দিবে, তবে ব্রেকফাস্ট আর ডিনার নিজের আর কি। এই যে দেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা এলাকা। এই যে মসজিদ, এটা মাশাল্লাহ। আর সকালবেলা কুয়াশা, বাংলাদেশ ফিল। ওই যে বাস সবাই নেওয়ার জন্য আসছে আমি। তো এটা হলো একটা এলাকার মতন সিস্টেম। মানে ভাই কতটুকু ক্রিটিক্যাল একটা চিন্তা ভাবনা করছে ওই, মানে যে হসপিটালের যে জিএম, জেনারেল ম্যানেজার, ফ্রেন্ডলি সেম, মানে ওই যে জেনারেল ম্যানেজার চিন্তাই করা যায় না। ঠিক আছে, হসপিটালের একটা জিএম চিন্তাই করা যায় না। ও কি এবার পুরো হিন্দি জানে। তো ওরা জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর সিস্টেম না করলেও তো হইতো, সবাই নিজের বাসায় থাকবো, জব করবো না। আমরা সিস্টেমটা করছি। এক মিনিট, এই যে হসপিটালটা, এটা সৌদি আরবে আল কাসিমে আছে। সরি, লোকেশনটা প্রথমেই বলা দরকার ছিল। এটা সৌদি আরব আল কাসিমের মধ্যে আছে। এই যে এটা হলো প্রপার লোকেশন, হসপিটাল, হাউজিং। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস এটার ভিতরে অ্যাভেলেবেল। মানে এই গেটের বাইরে ওনাদের যাওয়া লাগবে না। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা সিস্টেম ওনারা বানায় দিছে, যেটা বাংলাদেশে অসম্ভব, চাইলেও হইব না। ঠিক আছে, যদিও হয়, ডক্টরে দিছে, ডক্টরের ভাড়া দা, নিজের বাসায় থাকবো, মানে এটার ভাড়া দিয়ে দিব, নিজে একটা ফ্ল্যাট নিয়ে এটার ভিতরে থাকবো, কারণ এটা ভাড়া বেশি পাইতেছে। সিস্টেম ওইটাই বাংলাদেশে, এটা জীবনে হইব না। মাশাল্লাহ, আজকে অনেক দিন, মানে ফার্স্ট টাইম আমি এই হাউজিংয়ের মধ্যে আসছি, ফার্স্ট টাইম। ডিউটি তো সবসময় আমার হসপিটালের ভিতরে, কারণ আমার কাজই ওইটার ভিতরে। তবে আজকে শুক্রবার তো আজকে একদিনের লেগে আমার এই জায়গায় পাঠাইছে ইমার্জেন্সি। তো মেইন কথা হইলো, বাংলাদেশে এইসব চিন্তা করা অবাই হইব না। তো বিদেশ থাকি, প্রবাসে, এইখানেই দেখা যায় এই দেশের সিস্টেম কত সুন্দর, কত ভালো। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি হসপিটালের পুরো ভিডিওটা নিয়ে আসবো, হসপিটালের যে ভিডিওটা, ওইটা নিয়ে আমি আসবো। হসপিটালের ভিতরে কী আছে, কত সুন্দর। প্রথমে হসপিটালটা দেখানো জরুরি ছিল, তবে ভাই সময়, নতুন প্রজেক্ট,
তো কাজের চাপ বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।